হ্যালো ক্রেজি ফুটবল পাগলা, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। সকালটা দুইটা দলেরই খারাপ। আর্জেন্টিনা এবং ব্রাজিল দুইটা দলই পয়েন্ট লুজ করছে। আর্জেন্টিনা তো হেরেই বসছে, অপরদিকে ব্রাজিল একে ড্র করছে ভেনেজুয়েলার সাথে। আর্জেন্টিনাকে নিয়ে কথা বলবো না, কারণ হচ্ছে আর্জেন্টিনা একটি স্টেবল একটা টিম এবং বা একটা দল সবসময় জিতবে না, তাদের খারাপ দিন যেতেই পারে। বাট ব্রাজিলের তো ভালো দিন যাচ্ছে না। আর কত খারাপ করলে ব্রাজিল ম্যানেজমেন্ট বুঝতে পারবে যে এই কোচটা আসলে কোনো এলিট ক্লাবের কোচ হওয়ার যোগ্যতা রাখে না। ব্রাজিল ন্যাশনাল টিম তো অনেক দূরের ব্যাপার। সো আমার মনে হয় যে আসলে ব্রাজিল ম্যানেজমেন্টেরই আসলে সবচেয়ে বড় প্রবলেম। ব্রাজিল ফেডারেশনের সবচেয়ে বড় মাথা মোটা। তা না হলে তারা এই সিদ্ধান্ত কিভাবে নেয় যে দরিফালের মতো একটা 20-25 বার স্যাক হওয়া একটা কোচকে ব্রাজিল মতো একটা স্টাবলিশড দলের, বিশ্ব চ্যাম্পিয়ন দলের, 5 বারের টপ চ্যাম্পিয়ন দলের কোচ হিসেবে নিয়োগ দেয়। তো দরিফালকে নিয়ে সকালবেলা কথা বলছে, মাথা মোটা কোচ, তাকে নিয়ে কোনো কথা বলবো না। এখন দল নিয়ে কথাবার্তা বলি। কোচ তো ভুল করছে, কোচের ভুল আছে, এখন দলের নিয়ে কথা বলি। দেখেন, আসলে আমরা ব্রাজিল যারা সাপোর্ট করি, তারা ব্রাজিলের শৈল্পিক ফুটবল, সাম্বা ফুটবল, ব্রাজিলের কিংবদন্তিদের ফুটবল খেলা দেখে সাপোর্ট করি। বর্তমান জেনারেশনও অনেক পোলাপানি আসলে রিকার্ডো কাকার ফ্যান, আবার অনেকে নেইমার জুনিয়রের খেলা দেখে কিন্তু এই ব্রাজিলকে সাপোর্ট করে। কিন্তু 2006 সালে যে ব্রাজিল এলিট টিম ছিল, সেই টিমে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার ছিল তারকা, মহাতারকা। 2010 সালে সবচেয়ে সেরা তারকা ছিল রিকার্ডো কাকা এবং রবিনহো। তাছাড়া কিন্তু খুব একটা ভালো প্লেয়ার ছিল না। ডে বাই ডে যাচ্ছে ব্রাজিলের মহাতারকা কমতেছে। এই মুহূর্তে ব্রাজিল দলে কোনো মহাতারকা নেই, তারকাই আসলে খুঁজে পাবেন না, মহাতারকা তো দূরের কথা। তো এই মুহূর্তে আসলে এমন একটা দল, যে দলটা আসলে যেটা পারফরমেন্স করতেছে এর চেয়ে ভালো একটু বেটার করা পসিবল। বাট সেই জায়গাটায় ব্রাজিল প্লেয়ারদের ডেডিকেশনের একটা সমস্যা আছে। পাশাপাশি আসলে যে দল, আমার ব্রাজিল যে পারফরমেন্স করতেছে, এটা আসলে আসলে এদের কাছ থেকে এর বেশি আপনি পাবেন না। এটা হচ্ছে রিয়েলিটি। আপনি যতই চিপড়ান না কেন, ব্রাজিলের কাছ থেকে এর বেশি আসলে পাবেন না। একটু বেশি পাবেন যদি ফুটবলাররা ডেডিকেশন দিয়ে খেলে। ফার্স্টে যদি দেখেন গোলকিপার অ্যাডারসন, আসলে কি ভালো গোলকিপার? একটা ভুল কিভাবে একটা প্লেয়ার বারবার করে, কিভাবে আসলে বলটা ব্যাকের কাছে দেওয়ার সময় প্রতিপক্ষের কাছে চলে যায় কয়বার। এই মাথামোটাকে আসলে দলে আর ডাকা উচিত না। অ্যালিসন বেকার ছাড়া ব্রাজিল টিমে বেন্তো বলেন, ওয়েভারটন বলেন, এই এডারসন বলেন, কেউই আসলে আমার মনে হয় না যে ব্রাজিল ন্যাশনাল টিমে ডাকবার মতো যোগ্য। ডিফেন্স লাইন আপটা দেখেন, গতকালকে বারবার ডিফেন্স ওভারল্যাপ করতেছে, আক্রমণে যাচ্ছে, কিন্তু পুরো ডিফেন্স ফাঁকা রেখে ফেলতেছে। পুরো ডিফেন্স ফাঁকা, প্রতিপক্ষ আক্রমণ করলেই পুরো ডিফেন্স সেরাবের অবস্থা। মানে গুছানো একটা ডিফেন্স লাইন আপ, একটা ডিসিপ্লিন দলের ভিতরে নাই। ডিফেন্সে যারা দুজন, মাগালায়েশ দীর্ঘদিন ধরে আর্সেনালে খেলতেছে, একটা নেতা। মার্কিনোস তো এক যুগের বেশি সময় ব্রাজিল টিমে খেলতেছে, তারা তো নেতা, তারা তো অ্যাভনার এবং ভ্যান্ডারসানকে সেই আসলে ইয়ে করবে আর কি, টিপস দিবে। বাট তারাই আসলে যদি মূর্খ হয়, তাহলে এরা আসলে কি শিখবে? ডিফেন্স একদমই বাজে, খুব বিশ্রী রকমের বাজে। মিডফিল্ড, ব্রুনো গুইমারেজ, আপস অ্যান্ড ডাউনস। আমি ভাবছিলাম যে ক্যাসেমিরোর পরে মনে হয় সেরা মিডফিল্ডার হতে পারে ব্রুনো গুইমারেজ, বাট তার যথেষ্ট ভুল, প্রচুর বল মিস করে, ভুল পাস দেয়। তবে মিডফিল্ডে গ্যারসনকে যেমনটা ভাবছিলাম, আসলে গ্যারসন এমন না। গ্যারসনের ভিতরে কোয়ালিটি আছে, কোয়ালিটি শট আছে, স্পেস আছে, স্পিড আছে। তো মিডফিল্ড আসলে আমাদের খুব দুর্বল, ভয়ঙ্কর লেভেলের দুর্বল। এখানটায় আমাদের আমাদের টিম নিয়ে আসলে কাজ করতে হবে। মিডফিল্ডার অনেক ভালো হলো, মিডফিল্ডার ব্রাজিলের বিভিন্ন ক্লাবে খেলে, নজর দিতে হবে। কারণ ভাই, এই ধ্বজাভাঙ্গার টিম দেখতে দেখতে সত্যি কথা আসলে মানে খুবই খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। মানে হতাশার সর্বনিম্ন পর্যায়ে চলে গেলে যেমনটা হয়, সেম। মানে ব্রাজিল টিমটা এক কথায় প্রায় দাফনের কাছাকাছি, দাফনটাই বাকি, জানাজা হয়ে গেছে, দাফনটাই বাকি। এখান থেকে তুলে নিয়ে আসতে গেলে ব্রাজিল ফুটবল ফেডারেশন, কোচ, প্লেয়ারদের ডেডিকেশন এবং প্লেয়ার রদ বদল করতে হবে। আক্রমণের যে জায়গাটা, সেটা যদি দেখি, সাভিনহো নতুন প্লেয়ার, একে নিয়ে আসলে কথাবার্তা বলার সুযোগ নাই, যথেষ্ট কোয়ালিটিফুল ফুটবলার। বিশেষ করে রাফিনা এবং ভিনিসিয়াস জুনিয়র এই সিজনে বার্সেলোনা যে পারফরমেন্স করতেছে,
বিশেষ করে রাফিনা আর ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে, তার সিটে ফোটাও কি ন্যাশনাল টিমে রাফিনার কাছ থেকে পাইছেন? রাফিনা ক্লিনিক্যাল ফিনিশ যেভাবে রিয়ালের সাথে দিছে, ব্রুশিয়া বায়ার্ন মিউনিখের সাথে দিছে, একটুও কি গতকালকে ম্যাচে পাইছেন? শুধুমাত্র একটা ফ্রি কিক শট ছাড়া রাফিনা কিন্তু চাইলে 2টা গোল ইজি দিতে পারতো। ফার্স্ট ভিনিসিয়াস জুনিয়র খুব চমৎকার একটা ক্রস করছিল, রাফিনা পা বাধাইলেই গোল, কিন্তু বাধাইছে উপর দিয়ে মারি দিছে। সে কিন্তু একটু যদি বলটা দেখে শুনে খেলতো অবশ্যই এটা গোল পেয়ে যেত। ভিনিসিয়াস জুনিয়র, তাকে দেখলে মনে হয় ব্রাজিল টিমে তাকে জোর করে মাঠে নামাই দিছে, ব্রাজিলের জার্সিটা জোর করে পরাই দিছে, এবং সে খুবই বিরক্ত ব্রাজিলের জার্সি পরে। এই গু কালারের জার্সি মনে তার পছন্দ না, সাদা কালারের জার্সি মনে তার পছন্দ, ওই সাদা কালারকে সে আসলে ওন করে। অতিরিক্ত মানে করে ফেলে ভিনিসিয়াস জুনিয়র মাঠের ভিতরে, অতিরিক্ত ভার্কিস বলে যাকে, বা ওভার অ্যাক্টিং করে ফেলে, এবং পেনাল্টিটা ইজি একটা পেনাল্টি, খুব সহজে গোল দিতে পারে ভিনিসিয়াস জুনিয়র, যেটা রিয়াল মাদ্রিদ সে কখনো মিস করে নাই, একটা গোলও মিস করে নাই পেনাল্টিতে। ব্রাজিল টিমে সে কি করছে? নাটক করছে, গোল মিস করলো। দলের যখন একটা গুরুত্বপূর্ণ একটা অবস্থা, গোল যখন মাস্ট নিড, তখন তার জায়গা থেকে তার সর্বোচ্চ একটা গোল করতে হবে, সে কি করলো? মিস করে ফেললো। ওভারঅল যদি দেখি যে কোচটা ভুল করছে, বাট দলের খেলোয়াড় যারা আছে তারাও যদি সেম ভুল করতে থাকে, তাহলে এই দলকে আসলে আপনি আগায় নিবেন কিভাবে, বা এই দল আগাবে কিভাবে? হ্যাঁ, এই দলে একটা মাস্টারমাইন্ড কোচ দরকার, না হলে এই দলের আসলে কোন রকম কোনো আপনি ব্যালেন্স পাবেন না। ডিফেন্স থেকে মিডফিল্ড, মিডফিল্ড থেকে আসলে আক্রমণ ভাগ, না কোনো ব্যালেন্স আছে, আবার গোলকিপারের সাথে না ডিফেন্সের কোনো ব্যালেন্স আছে। গোলকিপার কাকে যে বল দিচ্ছে আর ব্যাকরে কাকে পাস দিচ্ছে গোলে, মানে কারোর সাথে আই কন্ট্যাক্টও নাই। মানে এক কথায় যদি দেখি তাহলে খুবই বিশ্রী একটা অবস্থা ব্রাজিল টিমে। বাংলাদেশ ক্রিকেট দলের মতো আসলে এদের সমর্থ আসলে এতটুকু, ব্রাজিলের সমর্থ এতটুকু আসলে না, এদের সমর্থ আছে, কিন্তু দলের জন্য দলের ডেডিকেশন অনুযায়ী দিতে পারতেছে না, ডেলিভারি করতে পারতেছে না। ব্রাজিল টিমে যারা আসলে খেলতে আসে, তারা ন্যাশনাল ডিউটি যখন আসে, যেমন আমরা ঢাকাতে যখন পড়াশোনা করছি, গ্রামে যখন আসতাম তখন কি করতাম, এটা ভাবে আসতাম, গ্রামে এসে সুন্দর সুন্দর ড্রেস পরতাম, ঘুরতাম ফিরতাম, আবার ঢাকায় যে পড়াশোনায় সিরিয়াস হতাম। ঢাকা হচ্ছে আমার সিরিয়াস জায়গা, গ্রামটা হচ্ছে আমার একটা ভাবের জায়গা। তো ব্রাজিল প্লেয়াররা ক্লাব পর্যায়ে একটা সিরিয়াস পিরিয়ড পার করে, আর যখন ন্যাশনাল টিমে খেলতে আসে মনে হয় যে পিকনিকে আসছে। ন্যাশনাল টিমটা তাদের কাছে পিকনিকের মতো হয়ে গেছে, যে পিকনিক করতে আসছে, পিকনিক শেষ আবার চলে যাবে। সো এই মানসিকতা বা এই সেন্স যদি ডেভেলপ না হয়, ব্রাজিলকে যদি ব্রাজিলের রাজত্ব ফেরত দিতে তারা একতাবদ্ধ বা একত্রে ডিসিপ্লিনাইজ ফুটবলটা না খেলে, আলটিমেটলি কোনোভাবে এই ব্রাজিল টিমটাকে আপনি আগের ওই সাম্বা ব্রাজিলের, মানে ওই যে অতীতের আসলে যে ব্রাজিল ছিল, ব্রাজিল একটা চমৎকার একটা দল ছিল, ইউরোপে ছিল স্পিরিট, আর ব্রাজিলে ছিল তো ছন্দময় ফুটবল, সেটা খুঁজে পাবেন না। সো ওভারঅল মিলে এজ এ ফুটবল সাপোর্টার, ব্রাজিল ফুটবল সাপোর্টার হিসেবে আমি নিজেকে এই মুহূর্তে খুবই আনলাকি মনে করতেছি, যে আসলে ব্রাজিলের প্রাইম টাইমটা দেখছি, এই মুহূর্তে ব্রাজিলের খুব হতাশাজনক টাইমটা দেখতেছি। হয়তো বা খুব দ্রুত কামব্যাক আসবে, তবে সেটা কবে এখনো ক্লিয়ার না। যেভাবে আসলে ব্রাজিল টিম আগাচ্ছে, এটাতে খুব শিগগিরই কামব্যাক বা খুব দ্রুতই যে রিকভার হয়ে যাবে সেটা এমন না। সো মতামত আপনাদের যদি থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেগুলারলি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ক্রেজি ফুটবল পাগলা যারা আছেন সবাই সাথে থাকেন, পাশে থাকেন, আপনাদের নিয়ে অনেক দূরে যেতে চাই। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।